তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘুদের সঙ্গে চালচাতুরির অভিযোগ তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ হোলির খানাকুলে এক জনসভায় তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন তৃণমূলের তোষণের রাজনীতিকে চিনে ফেলেছে। ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পরে শোষণ, এই দ্বিচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন তিনি। ওয়াকফ সম্পত্তি লুট, যুব সমাজে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন নওশাদ। তিনি বলেন, আমরা আর শুধু ভোট দেওয়ার যন্ত্র নই, আমাদের হক বুঝে নিতে এবার আন্দোলনের রাস্তায় নামতেই হবে। খানাকুলের মাটিতে এদিন যেন উঠল নতুন প্রতিরোধের স্লোগান। মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি খানাকুল বরাবরই বন্যা প্লাবিত, সেই জায়গায় খানাকুলে নিয়ে ভাবা হচ্ছে না। কি বলবেন? মানুষের চিৎকার চেঁচামেচি ঠিকঠাক হচ্ছে না বলে খানাকুলের মানুষের ঠিক জায়গায় ঐক্যবদ্ধ হিন্দু মুসলমান নির্বিশেষে খানাকুলবাসী হিসাবে আওয়াজ তুলতে হবে যে হ্যাঁ, আমাদের খানাকুল মাস্টার প্ল্যান চাই। এই খানাকুল মাস্টার প্ল্যানের শব্দটা তো নওশাদ সিদ্দিকী প্রথম এখানে উত্থাপন করেছে। প্রতি বছর হবে, বৃষ্টি হবে, বন্যার পানিতে খানাকুলের মানুষ ভেসে যাবে, আর ত্রাণ নিয়ে এসে কিছু ছবি তুলবে, এগুলো বন্ধ হওয়া দরকার। খানাকুলের মানুষের যোগ্যতা আছে যে অন্য জায়গার মানুষকে এরা ত্রাণ দিতে পারবে, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে খোঁড়া করে রেখেছে। তো খানাকুলের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানে খানাকুল মাস্টার প্ল্যান চাই। তাই চাই যদি বাস্তবে প্রতিফলন তখনই হবে যখন খানাকুলের মানুষ সজাগ হবে। তাই খানাকুলের প্রত্যেকটা মানুষকে বলবো, আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন যে খানাকুল মাস্টার প্ল্যান চাই। মঞ্চ থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার ভাঙড়ে দাঁড়ানোর জন্য আহ্বান করলেন? অবশ্যই চুনোকুটিরা হই হই করছে, লড়াই তো আমার মমতা ব্যানার্জির সাথে, তৃণমূল দলের সুপ্রিমোর সাথে আমার লড়াই। এখানে চুনোকুটিদের কথাই সামনে বিধানসভা প্রার্থী কোন জায়গায় দেওয়া হবে এখনই তো বলবো না। তো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী দেবো। আমরা চেষ্টা করছি 294টা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তার চেষ্টা আমরা চালাচ্ছি। স্যার, বারবার একটা কথা আমরা মাথায় দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএফ মানে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। কি বলবেন? বিজেপির এ টিম কাজ করছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, অনেকে বলে টাকা নিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলছি, টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলতে তাকে বলুন, নওশাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে, আমরা মাত্র 10% নেবো। যে বেটা মিডিয়েটর থাকবে, মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে, তাদেরকে আমি 90% টাকা দেবো। গত সোমবারে হচ্ছে পার্টি চালাতে টাকা পাচ্ছি না দাদা, কেউ ফান্ড দিচ্ছে না। গত সোমবারেতে রাজ্য সম্পাদক ঘোষণা করা হয়েছে, যেটা দায়িত্বপ্রাপ্ত পেয়েছেন সেটা হচ্ছে কাশেম সিদ্দিকী। এ নিয়ে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? তৃণমূলের কাছ থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে, এটা মুসলমান সম্প্রদায় বুঝে গিয়েছে। যেখানে কোনো সমস্যা হচ্ছে, মুসলমান ছেলেদের নামে 25, 30, 40, 50 নামে মামলা দিয়ে দিচ্ছে। ইভেন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ভাঙড়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে মারধর করেছে, আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে। বলছে নাকি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, কিন্তু কে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজটা দিল না, বাকি সব দিচ্ছে। এরপরে আমাদের ভাঙড়ের প্রায় 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজ দেখছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ভাঁত এখন ভেঙে গিয়েছে। যতই আপনি বালির বস্তা দেন না কেন, ভাঙা বাঁধে বালির বস্তা হবে না। যতক্ষণ না পানিটা শীতচ্ছে, যত হেভি আপনি প্রজেক্ট আনুন না কেন, যত বালির বস্তা থেকে যত আপনি ভালো মেটাল লাগান না কেন, ও ভাঙা বাঁধ আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি শীত হচ্ছে। আর 2026-এর আগেই পানি শীত হবে না। আজকে সভা কতটা সফল? যে নারদা কাণ্ডতে জড়িয়ে যাওয়ার পর থেকে বিজেপির সঙ্গে নাকি তৃণমূল একটা টাইপ চলছে, তো এগুলো বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, কিন্তু এবারে ভোটে কি সেভাবেই ওনারা নিজেদের টাইপ করে নেবেন? যে দেখুন, এটা দিনের আলোর মতো সত্য যে বিজেপি অসুবিধায় পড়লে তৃণমূল সহযোগিতা করে, আর তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপির সহযোগিতা না। এটা দিনের আলোর মতো পরিষ্কার। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।